সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিদ্যালয়ের ভবনের প্লাস্টার মাঝে মাঝে ভেঙে পড়ছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা ক্লাস করছে, যা তাদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। সম্প্রতি শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছিল। তাদের এই আন্দোলনে যোগ দেন স্থানীয় জনগণও। এরপর এবিভিপি এবং কচুছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন দাস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যান। বিদ্যালয়ের কর্তৃপক্ষকে অনেকবার এই সমস্যার কথা জানানো হয়েছে, কিন্তু প্রতিবারই তারা আশ্বাস দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই উদ্বেগজনক পরিস্থিতির শিকার হয়ে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অদূরদর্শিতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ক্রমেই খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন অভিভাবক এবং স্থানীয় জনগণ। তারা আশা করছেন, কর্তৃপক্ষ শীঘ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও সুস্থ পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে। আমি সালেমা কলোনি ক্লাস 12 স্কুলের টিএসি। তো আজকে বিদ্যালয়ে এসে দেখলাম যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি নিয়ে একটা হুইচু করছে। জানতে চাই কী হয়েছে। ওরা বললো যে 12-এর ক্লাস থেকে প্লাস্টার খুলে পড়েছে ওদের উপরে। তারপর ওরা যথারীতি আমরা ক্লাসে গিয়ে ওরা যেই উদ্যোগ নেই, ওরা ক্লাস বয়কট করে চলে যায়। যথারীতি আমরা ওদেরকে বোঝালাম যে আমরা অনেকবার ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, আমাদের ডিডিও থ্রু আইএস সালেমা ওনার থ্রুতে আমরা ডেপুটি ডাইরেক্টরকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে প্রসেসিংয়ে আছে, তো বিল্ডিংটা কী করা যায়। কিন্তু ওদের ছাত্রদের বক্তব্য, ওরা দীর্ঘদিন ধরে এই অসুবিধা ফিল করছে যে কোনো সময় ওদের জীবন মরণের একটা সমস্যা। স্টুডেন্ট 4 ক্লাস 9, 10, 11, 12 মিলেই আমাদের 400-র উপরে স্টুডেন্ট আছে, প্রতি ক্লাসে 100-র উপরে। তো এইভাবে প্রতিদিন রিস্ক নিয়ে আমরাও কিন্তু ক্লাস করতে যাই। তো ওদের বক্তব্য যে এত স্টুডেন্ট ক্লাসে আসে, স্কুলে মেরামতি নেই, স্কুলের বিভিন্ন আরও সমস্যা, যেমন টিচারের সমস্যা। মাত্র 12 জন টিচার দিয়ে একটা 12 স্কুল চলছে, কী করে চলে? 1:40 যদি হয় স্কুল টিচার এবং স্টুডেন্টের অনুপাত, তাহলে 100 জনের জন্য 3 জন টিচার প্রয়োজন একটা ক্লাসে। কী করে আমরা চালাই? তো এর মধ্যে আমরা যথারীতি আমাদের যে দপ্তরের নির্দেশ মতো আমরা আপ্রাণ চেষ্টা করি ওদেরকে দেওয়ার, কিন্তু আজ তারা ক্লাস বয়কট করে চলে যায়। আমরা ওদেরকে বুঝিয়েছিলাম, কিন্তু ওরা কোনো কথা শুনতে চায়নি। ওরা যথারীতি রাস্তায় গিয়েছিল। এখানে নর্থ কচুছড়ার যে প্রধান সাহেব আছেন মিঠুন দাস, উনি ওদেরকে আশ্বাস দিয়েছেন, বুঝিয়ে শুনিয়ে ওদেরকে আবার ফিরিয়ে এনেছেন স্কুল ক্যাম্পাসে। কিন্তু তারপরও ওরা ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে ওরা চলে যায়। ওরা বলে যে আমরা এইসব ক্লাসে আবার ক্লাস করবো না। তো আমি দপ্তরকে এটাই বলবো যে ওনারাও দেখুন, এসে ভিজিট করুন। এর আগে ওনারা ভিজিট করেছেন, জয়েন্ট ডাইরেক্টর এসেছেন, আমাদের ডিও সাহেব এসেছেন, ওইডি স্যার এসেছেন, আমাদের যে আইএস ডিডিও উনিও এসেছেন, আমাদের এডিশনাল এসডিও, তারপর আমাদের যে এসএমসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য যে সদস্য এবং অত্র এলাকার যে গার্জিয়ান, ওনারা আজকেও এসেছেন। এসে ছাদের অবস্থা দেখেছেন যে ছাদটা কীভাবে উঠানামা করে, তারপর প্লাস্টার কীভাবে খুলে পড়ে রয়েছে, স্টুডেন্টের যে অসুবিধা এগুলো তারা দেখেছেন। এবং ওনারাও তারা কি অনেক আফসোস করেছেন যে এই স্কুলটা অনেক সুনামী স্কুল, অনেক দীর্ঘদিনের স্কুল, এটার একটা সুনাম আছে। ওনারা নজর দেন না দপ্তরের, ওনারা বলা সত্ত্বেও ওনারা আসেন না। এবার মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেল যে আমরা উপরের রুমগুলোতে আমরা পরীক্ষা নিইনি, নিচের পরীক্ষা নিচের হলগুলোতে নিয়েছি, ওই বিল্ডিংয়ে নিয়েছি। অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা এই পরীক্ষা নিয়েছি। পরীক্ষা চলাকালীন দেখা যায় কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো অফিসারও এসে ভিজিট করেননি। আমাদের যে সমস্যা ওরা দেখেই গিয়েছেন, কিন্তু পরীক্ষা চলাকালীন আমাদের কি সমস্যা হচ্ছে কি না ওনারা কিন্তু আসেননি, দেখেননি। আমরাও অনুতপ্ত এই জন্য। আমরাও অভিযোগই জানাইবো, বলবো যে ওনারা কেন আসেননি টিবিএসসি এক্সাম চলাকালীন সময়, কিন্তু আসেননি। কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম ওনারা আসবেন, ওনাদেরকে আমরা দেখাবো কীভাবে আমরা কষ্টের মধ্য দিয়ে আমরা নিচ্ছি পরীক্ষা। গার্জিয়ানরা এসে বলেছেন কীভাবে আমরা নিচ্ছেন টিবিএসসি একটা এক্সাম, একটা বোর্ডের এক্সামে আপনারা কীভাবে নিচ্ছেন। আমরা বলছি ঠিক আছে, সমস্যা কিছু নেই, আমরা দপ্তরকে জানিয়েছি, হয়তো অতি শীঘ্রই ওনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না। আপনারা এটা দপ্তরকে জানান বা আপনাদের মিডিয়ার থ্রুতে আশা করি পৌঁছবে দপ্তরের কাছে এই বিষয়টা। আর স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়ে বলেছি তোমরা আসো, এসে যেভাবে আমরা দেখি আগামী দিন কী করা যায়, আমাদের অন্যত্র কোনো ব্যবস্থা করা যায় কিনা। সিআরসি হল আছে, ওগুলো মেরামতি করেছি আমরা। হয়তো বিজলি নেই, এখানে কারেন্ট নেই, আমরা ওইখানে শিফট করে ওদেরকে আপাতত
ক্লাস করতে পারি কিনা আমি দেখবো। ধন্যবাদ। স্কুলের মধ্যে মানে বিল্ডিংয়ের সমস্যা, বিল্ডিং ড্যামেজ মানে ভেঙে পড়ছে, তারপরে ইলেকট্রিকের সমস্যা আছে, ফ্যান নাই, টিচার নাই, হিস্ট্রি টিচার নাই, তারপরে টয়লেটের সমস্যা, দরজা নাই, তারপরে টিচার নাই, তারপরে বৃষ্টি এলে মানে ছাদের বিল্ডিং ভেঙে পড়ে, মানে ছাদ ভেঙে পড়ে, প্লাস্টার ভেঙে পড়ে জায়গা। তো এই লিগা আমরা বুঝলাম আজকে সামনে গিয়া, তো আমরা এনে প্রধান সাহেবের ইয়র থেকে আমরা এনে আই পড়ছি, স্কুলে আই পড়ছি আবার ব্যাক কইরা। তো মানে বিএসসি আমি কই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস চলতেছে, কতদিন ধরে এই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস চলতেছে? ওই তো অনেকদিন ধরে, প্রায় আমরা তো আজকে 1 বছর ধরে স্কুলে আসি। এর আগে থেকে 11ও ভেঙে পড়ছে একবার। তোমরা কি উচ্চতর কর্তৃপক্ষ জানাইছো কেউ? হ্যাঁ জানাইছি, আমরা ফ্যানের অ্যাপ্লিকেশন দিছিলাম, তো ওখানে লাগানো হচ্ছে না ফ্যান। তারা কি কইছে? কিছু কইছে না আরো। আমরা কইছিলাম যে এটা মানে ইয়েটা দিত আর কি, আমরা যে অ্যাপ্লিকেশনটা দিছি মানে এটা জানাই তো পরে ফ্যান লাগাইবো না লাগাইবো না, কিছু জানাইছে না। আর এবার খুশি বলতে এরা কইছে যে সামার ভ্যাকেশনের পরে লাগাই। মানে এতদিন এইভাবে ক্লাস চলতেছিল না? আমরা 1 বছর ধরে আমরা আছি স্কুল, মানে আমরা তো 11 আছি নতুন। স্কুলের নাম কি? সালমা কলোনি ক্লাস 2 স্কুল। তারপরে টয়লেটের কোনো ব্যবস্থা ভালো না, স্কুলে আবর্জনা ভিতরে স্কুলে হেডমাস্টার আছে নি? না, হেডমাস্টার না, স্কুল কিভাবে চলে? ইনচার্জে? আচ্ছা। হেডমাস্টার নেই। আর কাল সেদিন আজকে একটা বিল্ডিং সাইড দিয়ে ভেঙে পড়ছে। একটা বিল্ডিং সাইড দেওয়া বসে আর পাঙ্কা একটা কাপে। হিস্ট্রি টিচার নাই, আমরা স্কুল মাস্টার নেই, 1 বছর তো গেছে আমরা। অনেক টিচারই নাই। এটার লিগে জানাইছো না তোমরা? হ্যাঁ জানাইছি। কি কইছে? তারা কইছে যে তারা জানাইছে, স্যারটারও জানাইছে, এই আইএস অফিসে দেওয়া হয়েছিল। কতদিন আগে জানাইছো? এগুলো তো স্যার আমরা মানে 1 বছর, আমরা তো ফার্স্ট আইই কইছে যে ফার্স্ট টাইম সেটাই আমরা জানাইছি। আমরা মানে 1 বছর ধরে দিছে না? না। তোমরা এখন কি চাও? তো আমরা তো আজকে যে এই ঘটনাটা হইছে, তো এটা যদি কেউ যদি কিচ্ছু হইতো, তো এটা ক্ষতিপূরণ টাকাটা দিলে হইলে বা কিছু যদি হয়ে যেত। স্কুলের মধ্যে মানে বিল্ডিংয়ের সমস্যা, বিল্ডিং ড্যামেজ মানে ভেঙে পড়ছে, তারপরে ইলেকট্রিকের সমস্যা আছে, ফ্যান নাই, টিচার নাই, হিস্ট্রি টিচার নাই, তারপরে টয়লেটের সমস্যা, দরজা নাই, তারপরে টিচার নাই, তারপরে বৃষ্টি এলে মানে ছাদের বিল্ডিং ভেঙে পড়ে, মানে ছাদ ভেঙে পড়ে, প্লাস্টার ভেঙে পড়ে জায়গা। তো এই লিগা আমরা বুঝলাম আজকে সামনে গিয়া, তো আমরা এনে প্রধান সাহেবের ইয়র থেকে আমরা এনে আই পড়ছি, স্কুলে আই পড়ছি আবার ব্যাক কইরা। তো মানে বিএসসি আমি কই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস চলতেছে, কতদিন ধরে এই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস চলতেছে? ওই তো অনেকদিন ধরে, প্রায় আমরা তো আজকে 1 বছর ধরে স্কুলে আসি। এর আগে থেকে 11ও ভেঙে পড়ছে একবার। তোমরা কি উচ্চতর কর্তৃপক্ষ জানাইছো কেউ? হ্যাঁ জানাইছি, আমরা ফ্যানের অ্যাপ্লিকেশন দিছিলাম, তো ওখানে লাগানো হচ্ছে না ফ্যান। তারা কি কইছে? কিছু কইছে না আরো। আমরা কইছিলাম যে এটা মানে ইয়েটা দিত আর কি, আমরা যে অ্যাপ্লিকেশনটা দিছি মানে এটা জানাই তো পরে ফ্যান লাগাইবো না লাগাইবো না, কিছু জানাইছে না। আর এবার খুশি বলতে এরা কইছে যে সামার ভ্যাকেশনের পরে লাগাই। মানে এতদিন এইভাবে ক্লাস চলতেছিল না? আমরা 1 বছর ধরে আমরা আছি স্কুল, মানে আমরা তো 11 আছি নতুন। স্কুলের নাম কি? সালমা কলোনি ক্লাস 2 স্কুল। তারপরে টয়লেটের কোনো ব্যবস্থা ভালো না, স্কুলে আবর্জনা ভিতরে স্কুলে হেডমাস্টার আছে নি? না, হেডমাস্টার না, স্কুল কিভাবে চলে? ইনচার্জে? আচ্ছা। হেডমাস্টার নেই। আর কাল সেদিন আজকে একটা বিল্ডিং সাইড দিয়ে ভেঙে পড়ছে। একটা বিল্ডিং সাইড দেওয়া বসে আর পাঙ্কা একটা কাপে। হিস্ট্রি টিচার নাই, আমরা স্কুল মাস্টার নেই, 1 বছর তো গেছে আমরা। অনেক টিচারই নাই। এটার লিগে জানাইছো না তোমরা? হ্যাঁ জানাইছি। কি কইছে? তারা কইছে যে তারা জানাইছে, স্যারটারও জানাইছে, এই আইএস অফিসে দেওয়া হয়েছিল। কতদিন আগে জানাইছো? এগুলো তো স্যার আমরা মানে 1 বছর, আমরা তো ফার্স্ট আইই কইছে যে ফার্স্ট টাইম সেটাই আমরা জানাইছি। আমরা মানে 1 বছর ধরে দিছে না? না। তোমরা এখন কি চাও? তো আমরা তো আজকে যে এই ঘটনাটা হইছে, তো এটা যদি কেউ যদি কিচ্ছু হইতো, তো এটা ক্ষতিপূরণ টাকাটা দিলে হইলে বা কিছু যদি হয়ে যেত। আমরা মানে ক্লাসে আমরা 1 বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসি। তো আমরা আইসি এর আগে তুই স্কুলের মধ্যে এমন সমস্যা, তারাও বলে এর আগে অনেকবার জানানো হয়েছে, কিন্তু তারা কোনো স্টেপ নিছে না। আজকে 12 ক্লাসে এরকম একটা হয়েছে, তারপরে এর আগেও ওই 11 ক্লাস হয়েছে, মানে স্যার তারা কইছে, স্যার তারা কইছে 6 তারিখ পরে এমন একটা কোনো কিছু একটা স্টেপ নেওয়া হইব। বাট এটা তো আমরা তো ঝুঁকিপূর্ণ হইতেছে, আমরা লিগে ঝুঁকি হইতেছে। এখন যে একটা স্টুডেন্টের কিছু হইতো বা কেউ উপরে পড়তো, তো আমরারই ক্ষতি হইল না। তারপরে দিয়ে সেটা
ফ্যানের সমস্যা, ক্লাসের মধ্যে 2টা ফ্যান, বাট 12 ক্লাসে ফ্যান চলেই না করলে চলে, একটা তো একদম লড়ে এমন লাগে এটা তোমার অক্ষণই ফুরে যাবো। তারপরে দেশের অনেক সমস্যা আছে, বাট টিচারের সমস্যা, টিচার আমরা কম। এরপরে দেশের এইচএমও নাই, আমরা সাবজেক্ট টিচারও নাই, স্ট্রিট টিচারও নাই। তারপরে একজন স্যার আছে, স্যারের ক্লাসও কোনো, স্যার আয়ে ঠিক আছে স্কুলে, বাট স্যারে স্কুলে আইবো, স্কুলে আইবার টাইমে আইবো না, স্যারে কোনো রুমে যাবো না কোনো কিছু, স্যার আইবো আয়া বয়সীরা প্রায় 2টা-3টা বাজে তাই যাবো। কোন স্যার? এটা তিনি বিমল স্যার, স্যারের কোনো ক্লাস টাস করে না আর কি। তো ওইটাই আমরা সমস্যা, এইটাই যে আমরা ক্লাসটা এরম অবস্থা, কোনো একটা কিছু স্টেপ নেওয়া দরকার। স্যার তারা জানানো হয়েছে, স্যার তারা তো কুইসে করবো, এরপরে দেশের সবারই কইছে, তারাও বলে কুইসে 2 বছর আগে, বাট স্যার তারা এখনো কোনো কিছু, স্যার তারা মানে যারা জানানো হয়েছে তারা এখনো কোনো স্টেপ নিছে না। এটা তো অনেক দিন ধরে চলতেছে। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন, আটা, সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।